তারপরে যদি কলেজ ধরেন, বিশ্ববিদ্যালয় ধরেন, সব জায়গায় আমাদের শিক্ষকরা সেখানে আমাদের পড়ান। আর আমি গর্বের সঙ্গে সারা জীবন বলতে পারি আমি শিক্ষক ও চিকিৎসক। আমি শিক্ষা কাজ করেছি এবং আমি চিকিৎসা কাজও করেছি সমাজের সর্বস্তরের মানুষের জন্য সরকারি হাসপাতালের বিভিন্ন পরিষেবার মাধ্যমে। এ আমার বিপুল গর্বের বিষয়। আমি প্রত্যেক বছর ডক্টরস ডে, টিচার্স ডে এইসবে ঘুরি ঘুরি ফোন পাই, মেসেজ পাই, হোয়াটসঅ্যাপ মেসেজ পাই, প্রণামের ছবি পাই, ইমোজি পাই, কত কিছু পাই, আজকেও পেয়েছি। কিন্তু আজ আমার মন ভারাক্রান্ত। আপনাদের সকলের কাছে আমার বিনম্র নিবেদন যে আমার যে কন্যা অভয়ার মৃত্যু হয়েছে নৃশংস, বর্বর, অমানবিক অত্যাচারের মাধ্যমে, আমি গত 26টা রাত ঠিক মতো ঘুমাতে পারিনি। আমি ভেবেছি প্রতি মুহূর্তে যে তার দেহটা যে সম্মান, যে মর্যাদা বহন করেছিল, মৃত্যুর 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে কি পাশবিক নির্যাতন তাকে সহ্য করতে হয়েছিল তা ভাবলেও আমার এখনো কম্পন হয়। এর জন্য আমরা সবাই দায়ী। সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, পুলিশি প্রশাসন দায়ী। আজকে আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষ, তার জন্য আপনার আমার মতো চিকিৎসক হওয়ার দরকার নেই, আমার মতো শিক্ষক চিকিৎসক হওয়ার দরকার একেবারেই নেই। সাধারণ মানুষ পর্যন্ত গত 26 রাত ধরে বলে যাচ্ছে দোষীদের শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই। আর আমাদের পুলিশ প্রশাসন একজন কি সিভিল ভলেন্টিয়ার নাকি একটা ধরে তারপরে আমাদের কাছে নাটক চালিয়ে যাচ্ছে। যে কোনো মানুষ, শিক্ষিত অশিক্ষিত, বড়লোক গরিব লোক, দরিদ্র বস্তিবাসীগণ প্রত্যেকে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গে যে আমাদের নিয়ে ছেড়ে খেলা হচ্ছে। আমি 12.5 বছর আরজিকরে মেডিসিন ডিপার্টমেন্টের প্রধান ছিলাম। সেটা কালক্রমে হয়ে গেছে, 60 বছরটা 62 হয়ে গেল, 62টা 65 হয়ে গেল। আমার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, তারপরে আমাকে বললো বর্ধমান থেকে চলে আসতে। এইসব নানা কারণে আমি ওখানে 12.5 বছর থেকে পড়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমার ঘাড়ের উপর দিয়ে 8টা প্রিন্সিপাল চলে গেছে, আমি কোনো প্রিন্সিপাল এরকম দেখিনি। কালের নিয়মে এ আমার ছাত্র ছিল নাকি আমি স্মরণ করতে পারি না, যেহেতু প্রত্যেক ব্যাচে 200টা ছাত্র ছিল। এ আমার ওয়ার্ড করেছে, এ জয়েন করেছে 21 সালের মার্চ মাসে। আমি রিটায়ার করেছি 31শে জুলাই 2019। যদি আমি পেতাম 7 দিনের সময় পেতাম, ওকে টিপে মেরে ফেলতাম। আমি কিন্তু সোচ্চারে বলছি, এখানে সবাইকে শোনানোর জন্য বলছি, যখন 19 সালে ছাত্র আন্দোলন হয়েছিল নীলরতনে, আমি দিনের পর দিন এই ছাত্রদের কাছে এসেছি। যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী SSKM হাসপাতালে গিয়ে পরিক্রমা করে তারপর শুরু করে, এর থেকে শুরু করে, ওর থেকে শুরু করে, তার থেকে শুরু করে এইসব বলতে বলতে যখন উনি বলছিলেন যে আমি এই পিজি স্টুডেন্টদের থাকার জায়গা দিয়েছি, খাওয়ার ব্যবস্থা করেছি, আমি মাইনে দিই, তখন আমি রাজ্যি করে মিটিং করে বলেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। এই শান্তনু, তুই তো ওনার পার্টির লোক, তুই ওনাকে বোঝা যে ওরা নিজেদের মেধায় ওই পিজি হসপিটালের বেডটা পেয়েছে, তারা ঘরটা পেয়েছে, তারা স্টাইপেন্ডটা পাচ্ছে মেধার মাধ্যমে। ওনার তারা কোনো উপকার ওরা গ্রহণ করছে না। এই শান্তনু, প্রত্যেকটা হেরোলো ডিপার্টমেন্ট ছিল, এখনো 2-1 এখানে আছে হয়তো। আমি বলেছিলাম যারা আমাকে সাপোর্ট করিস হাত তোল, একটা হাতও ওঠেনি। যখন শান্তনু তারপর বললো স্যার আমাকে ক্ষমা করুন, তখন সবাই বলছে আজকে আমাদের এইসব ফ্যাকাল্টিরাও কিন্তু আমাদের অভয়ের জন্য দায়ী। আমি বলছি 31শে মার্চ 2021 সালের পর থেকে যা যা কিছু অন্যায় হয়েছে, সেই সব অন্যায় কিন্তু আমরা পরিলক্ষণ করেছি যারা আরজি করে কাজ করেছি। যে পোস্টেই থাকুক না কেন, সে কিছু বিন্দুমাত্র আঁচ পায়নি আগস্টের 9 তারিখের রাতের আগে। আমি কেন, কোচি শিশুও বিশ্বাস করবে না। আমি নাম করে বলতে পারি, যারা আমার সময় ছিল এখনো এই 3.5 বছরের উপর আছে আরজি করে, কিন্তু তারা অসম্মান বোধ করবেন।
সেই জন্য আমি তাকে অসম্মানিত করছি না। আমি বিনয়ের সঙ্গে তাদের প্রত্যেকে আমার আপন ভাইয়ের মতো, তাদের প্রত্যেকের কাছে আমি নিবেদন করছি এই বিদেহী অভয়ার আত্মার তরফ থেকে আপনারা সিদ্ধারা শক্ত করুন। জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ডের প্রতীকী ভার্টিব্রাল স্পাইন রেখে এসছে বিনীত গোয়েলের টেবিলে, কিন্তু এই স্পাইন কিন্তু আমাদের সমস্ত শিক্ষক চিকিৎসকের কিন্তু এই স্পাইন একটা করে ঠিক পাওয়া দরকার। যাদের স্পাইন নড়বড়ে হয়ে গেছে বলে যারা মনে করেন, যারা প্রতিবাদ করতে পারেন, যাদের মনে হচ্ছে আমি ভদ্র, আমি সভ্য, আমি নিরীহ ডাক্তার, কিন্তু আমার সামনে কোনো বড়দর্পী কোনো নির্দোষকে যদি আঘাত করে আর আমি যদি চুপ থাকি, তার থেকে বড় পাপের কিছু নেই। বিশ্বকবি বলে গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তাদের তৃণ সমুদরে। আমি আজকে ইনক্রিমিনেট করছি সব দায় দায়িত্ব নিয়ে। আমার যে শিক্ষক চিকিৎসক এবং অন্যান্য চিকিৎসক বৃন্দ আরজি করে কাজ করেছেন মার্চ 2021 থেকে আজ পর্যন্ত, তার মাঝে কিন্তু অনেক ঘটনা আছে, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আমি, কারণ আমাকে বলা হয়েছে স্ট্রেট ব্যাটে খেলতে। দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভেবে দেখবেন ওই প্রিন্সিপাল কিন্তু রাস্তা দিয়ে পালিয়েছিল, ছাত্ররা তাড়া করেছিল, টিভিতে আপনারা দেখেছেন। কোন প্রিন্সিপাল জাতীয় মানুষের যদি একটুও চামড়া থাকে, তারপরে সে পক্ষান্তরে আবার এখানে ঢোকার চেষ্টা করতো না। কিন্তু লোভ, লালসা, আজকে আমি ক্রিমিনাল সন্দীপ ঘোষ ছাড়া আর কোনো শব্দ ব্যবহার করছি না। সে কি পাস করে